আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ কুমড়ো পাতা দিয়ে একটি রেসিপি বানাবো, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই কুমড়ো পাতার পাতুরি বানিয়েছিলাম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই কুমড়ো পাতার পাতুরি খেতে কিন্তু খুব দারুণ হয়। আর আমি ছোটো মাছ দিয়ে বানিয়েছিলাম, মোলা মাছ দিয়ে। এখানে কাঁচামরিচকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মোলা মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুকেও কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কাঁচামরিচ একটু বেশি করে নিয়েছি। আর কুমড়ো পাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলা দিব এটার মধ্যে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এটার মধ্যে আসলে আমি ধনিয়ার পাতা দেইনি, আমি ভুলে গিয়েছিলাম। আপনারা এটার মধ্যে ধনিয়ার পাতা দিতে পারেন, আর ধনিয়ার পাতা দিলে আরও বেশি মজা হবে। এখন আমি এই কুমড়ো পাতার মধ্যে নিচ্ছি মাছকে। এখন প্রথমে আমি 2টা পাতা নিয়েছিলাম, পরে একটা একটা করে নিয়েছি। আর এটাকে এখন আমি সুতা দিয়ে মুড়িয়ে নিব। সুতা দিয়ে মুড়িয়ে নিলে এটা আর খুলবে না, খুব সুন্দরভাবে এটা সেট হবে। এখন কত সুন্দর হয়েছে সুতা দিয়ে মুড়ানোতে, না হলে খুলে যেত। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। এখন সুতা দিয়ে মুড়ে নিচ্ছি। সুতা দিয়ে মুড়ে নিলে আসলে খুব ভালো হয়, এটা খুলে যায় না। খুব সুন্দর হয়েছে মুড়ানোটা। এভাবে আমি বাকি কুমড়ো পাতাকে মুড়িয়ে নিব। দেখুন, এভাবে মুড়িয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, একটা পাতাও খুলে যায়নি। এখন এটাকে আমি ভাজবো। এখন ফ্রাই প্যানে তেল দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আর অল্প করে তেল দিয়েছি। আর চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এখন আমি সব কুমড়ো পাতাগুলি দিয়ে দিব কুমড়ো পাতার পাতুরি ছোটো মাছ দিয়ে। এখন ভেজে নিব এগুলোকে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন, পাতাগুলা খুলে যায়নি, আস্তে আস্তে রয়েছে। খুব সুন্দরভাবে হচ্ছে আসলে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, বিশ্বাস না হলে। এখন আমি আবার ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন আবার আমি উল্টে পাল্টিয়ে দিব।
এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখন উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একটাও ভাঙেনি, আস্ত আস্ত রয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমি পাতুরি হয়ে গেছে। এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে আমি চুলাটা অফ করে নিব। আমার পাতুরি রেডি হয়ে গেছে। খুব মজাদার একটা পাতুরি, ছোটো মাছের পাতুরি। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি, আমাকে সাপোর্ট করতে পারেন। দেখুন ডিশে নেওয়ার পর কত সুন্দর হয়েছে, আস্তে আস্তে রয়েছে। এখন আমি এই সুতাগুলো কেটে নিব। এই সুতাগুলো আমি কেটে নিব। এখন কেটে নিয়েছি, দেখুন আস্তে আস্তে রয়েছে। খেতে কিন্তু এটা অসাধারণ মজা হয়েছিল। আমি খেয়ে দেখাচ্ছি, দেখুন কত মজা যে হয়েছিল। এটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনারা, বিশ্বাস না হলে। এখন আমি ভাত দিয়ে খাবো। দেখুন কত সুন্দরভাবে খুলে আসছে, আর খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। আল্লাহ হাফিজ।